যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। এখন এলিট পিপল যারা সমাজের হাই প্রোফাইল, এই সমস্ত শ্রেণীদের সন্তানরা আলেম হচ্ছে, হাফেজ কোরআন হচ্ছে। গোটা বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানরা 30 পারা কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আর ভালো ইমাম নিয়োগ দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। তো মসজিদে কুবার ইমামের কথা বলতেছিলাম, এত সুন্দর তেলাওয়াত করেন তিনি। তবে তেলাওয়াত যতই করেন, জেহারি নামাজের মধ্যে প্রথম রাকাতে তিনি সূরাতুল ফাতিহার সাথে একটা সূরা মিলান, কিন্তু দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করেন। ফজরেও সূরা ইখলাস, মাগরিবেও সূরা ইখলাস, ইশাতেও সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে ইখলাস ছাড়েন কন্টিনিউ। এখন মুসল্লি যারা আছে তারা ইমাম সাহেবের কাছে আরজি পেশ করল, ইমাম সাহেব 114টা সূরা কোরআনে আপনি একটু ঘুরাই ফিরাই তো করতে পারেন, আপনি তো সূরা ইখলাস ছাড়েন না দেখি। ইমাম সাহেব বললেন, ইখলাস বাদ দেওয়া হবে না, প্রয়োজনে ইমাম বাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে, প্রয়োজনে ইমাম বাদ দাও, ইমাম ইখলাস বাদ দেবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসল্লিরা নালিশ দিয়েছে ইমামের বিরুদ্ধে, হুজুর এমন ইমাম দিয়েছেন, ইমাম সাহেব তো দ্বিতীয় রাকাতে ইখলাস বাদ দেয় না। জিজ্ঞেস করলেন ঘটনা কি, সত্যটা কি? বলে, জি রাসূল, ঘটনা সত্য। কারণটা কি? সাহাবী জবাব দিয়ে বলছেন, ইমাম সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, সূরা ইখলাসকে আমি বড্ড ভালোবাসি। কেন? সূরা ইখলাসে আল্লাহ নিজের তাওহীদ, একাত্মবাদের পরিচয় দিয়েছে। এই সূরাকে আমি এত ভালোবাসি, এই সূরার তেলাওয়াত আমাকে বাদ দিতে মনে চায় না। নবীজি বললেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। একটা সূরার মুহাব্বত যদি বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, 30 পারা কোরআনের মুহাব্বত যার অন্তরে আছে, নিঃসন্দেহে তিনি জান্নাতের মেহমান হবেন ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর কোরআনকে মূল্যায়ন করেন, এটাকে দাম দেন, অবহেলিত বই বানায় রাখবেন না। এটা আল্লাহর সম্মানিত কিতাব, মর্যাদার কিতাব। এর সাথে প্লাস্টিকের কাবার জড়িয়ে থাকার কারণে আল্লাহ গিলাফের দাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন হীরার টুকরায় তারা পরিণত হলেন, যাদের কাছে হালাল হারাম, বৈধ অবৈধের কোনো বাছ বিচার ছিল না। তারা হয়ে গেল গোটা পৃথিবীর মানুষের জন্য মডেল মানুষ। এমন মানুষে পরিণত হলেন, তাদেরকে রাতের আধারেও জোর করেও অন্যায় করানো যায় না। শয়তান ওয়াসওয়াসা দিয়ে কোনো অপরাধ করিয়ে ফেললে অনুশোচনায় তারা এমনভাবে ভুগতে থাকেন যে অনুশোচনার কারণে গুনাহ করে যা পাপ কামাইছিল, অনুশোচনার কারণে তা তো আল্লাহ মাফ করেছেন, বরং মর্তবা আল্লাহ পাক বাড়িয়ে আল্লাহ পাকের মাহবুব এবং মুকাররব বান্দাদের কাতারে তার নামটা উঠিয়ে দিয়েছে। একজন আনসারী সাহাবী মুহাজির সাহাবীর স্ত্রীর পরিবার পরিজনের দেখভালের দায়িত্ব গ্রহণ করেছিলেন, কারণ মুহাজির সাহাবী জিহাদে গিয়েছেন, বাড়ি খালি। আনসারী সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন সাহাবীদের পক্ষ থেকে। ঠিক আছে, দায়িত্ব দেওয়ার পরে তার দায়িত্ব ছিল এতটুকু, যেহেতু মুহাজির সাহাবী জিহাদের ময়দানে আছে, এই মুহূর্তে তার বাড়িতে বাজার লাগে, তার স্ত্রী আছে, ভরণ পোষণ দিতে হয়। এই সুযোগে আনসারী সাহাবী প্রায় সময় তার বাড়ি থেকে খাবার দাবার দিয়ে আসে। একদিন আনসারী সাহাবী খাবার দিতে গিয়ে দেখে মুহাজিরের সাহাবী যিনি জিহাদে গেছেন, তার স্ত্রী গোসল করে কাপড় নাড়তেছে। কাপড় নাড়ার সুবাদে চুলগুলো এলোমেলো, আর এই চুলের দিকে তার নজর পড়েছে।
মেয়েদেরকে পছন্দ করার জন্য যত আকর্ষণীয় জিনিস আছে তার অঙ্গ প্রত্যঙ্গের, তার মধ্যে চুল এটা মারাত্মক একটা আকর্ষণীয় একটা জায়গা। মেয়েদের চুল কিন্তু মানুষকে খত করেছে। জাস্ট এতটুকু অনুশোচনা তাকে এমনভাবে পেয়ে বসেছে। সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদ থেকে আসছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমি তো বিরাট একটা পাপ করে ফেলেছি, আল্লাহ কি আমার জন্য তওবার দরজা খোলা রাখছেন? তিনি বললেন, এই ব্যাপারে আমি কোনো মতামত ব্যক্ত করতে পারবো না। তিনি ওমরের কাছে গেলেন যে আল্লাহ কি আমার জন্য তওবার কোনো রাস্তা খুলে রাখছেন? আমি তো বড় খিয়ানত করে ফেলেছি, আমার ভাইয়ের আমানত আমি নষ্ট করেছি। শত প্রণোদিত হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে যা আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা, রসুলের কাছে যেতে সাহস পাচ্ছে। সর্বশেষ হযরত আবু বকর তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, ওমর মুখ ফিরিয়ে নিলেন, অন্যান্য সাহাবীরা সকলেই মুখ ফিরিয়ে নিয়েছেন। সর্বশেষ তিনি চলে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুহাজির ভাই জিহাদে গিয়েছিল, আমি তার স্ত্রীর দেখভালের দায়িত্ব গ্রহণ করেছিলাম, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় তো একটা করে ফেলেছি। আমি তার স্ত্রীর হাত স্পর্শ করে চুম্বন করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে এত নাখোশ হলেন। আমানতের এই খেয়ানতের কারণে জিনা ব্যভিচার করলে তো দূররা মারা হতো। কথা বুঝতে পেরেছেন? যদি ব্যভিচার পর্যন্ত যেত, যদি অবিবাহিত হতো দূররা মারা হতো, বিবাহিত হলে মৃত্যুদণ্ড দেওয়া হতো। যেদিন ব্যভিচার করেন নাই কিন্তু ব্যভিচারের ধারে কাছে গেছে, এতটুকু খিয়ানত করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে হুজুর তার উপর খুব রাগ হলেন, গুসা হলেন। তার ব্যাপারে তিনি বললেন, তোমার ফয়সালা আল্লাহ পাক করবে। এখন তিনি ভয় পেয়ে গেলেন যে আল্লাহর নবীও আমাকে কোনো আশ্বাস দিলেন না। তিনি ভয়ে পাহাড়ে চলে গিয়ে এত বেশি কান্নাকাটি করলেন। কোনো বর্ণনার মধ্যে এসেছে নিজেকেই তিনি রশি দিয়া মসজিদ নববীর পিলারের সাথে বাঁধছেন। আবার কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় তিনি পাহাড়ে গিয়ে এত বেশি রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির তওবা এমনভাবে মঞ্জুর করে নিলেন, কোরআন মাজিদ আয়াত নাযিল করে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, তারা তো এমন পবিত্র মানুষ হয়ে গেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এরা যদি কোনো ফাহিশা কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর গুনাহ করে কোনো জুলুম করে ফেলে, এরপরে যখন আল্লাহর কথা মনে পড়ে তখন তারা ইস্তিগফার করে নেয়, আমি আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে দেই। যখন সুবহানাল্লাহ। আমি এই ঘটনা দিয়ে আপনাদের সামনে কি বুঝাতে চাইলাম, যারা এক সময় বৈধ অবৈধ হালাল হারামকে কিছু বাছবিচার করতো না, অবস্থায় এমন অবনতি হয়েছিল, দাসীবাদীর গর্ভে বাচ্চা জন্ম নিত। সেই বাচ্চাগুলাকে, সেই বাচ্চার মাকে, গর্ভধারিণী মাকে মদ্যপানকারীদের সামনে আনা হতো। ওরা তাস খেলতো, জুয়া খেলতো। সব জুয়াখোররা বসে বাজি ধরতো, বলতো এই বাদির পেটে ছেলে না মেয়ে। কেউ বলতো ছেলে, কেউ বলতো মেয়ে। তখন তো আর আল্ট্রাসোনোগ্রাফি মেশিন ছিল না যে শনাক্ত করবে, দেখবে। 8-9 মাসের বাচ্চা পেটে, একদল বলতো ছেলে, একদল বলতো মেয়ে। তখন তারা বলতো তাহলে বাজি ধরাও, ছেলে না মেয়ে আমার প্রমাণ করবে। তো কেমনে প্রমাণ করবে? জীবন্ত বাদির পেট চিরে বাচ্চা টেনে বের করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? মানে মনুষ্যত্বের হারিয়ে পশুত্বের কোন পর্যায়ে চলে গিয়েছিল এরা কম্পিটিশন করতো। দাসীর পেট, দাসী তো ওরা মানুষ মনে করত, দাসীদেরকে, গোলামদেরকে মানুষ মনে করা হতো। মনে করতো এটা একটা ভিন্ন জাত, এর কোনো অধিকার নাই। আমি যা বলবো তা, আমি তার প্রভু, আমি তার রব, আমি যা বলবো সেটাই শুনবে। নাউজুবিল্লাহি মিন যালিক। বা দাসীর পেট চিরে বাচ্চা বের করা হতো টেনে, জীবন্ত মায়ের পেট থেকে।
বাচ্চা যখন পেট চিরে বের হতো, মা চিৎকার করতো যন্ত্রণায়, ছটফট করে মরতো। আর পেটের ভিতর থেকে বাচ্চা বের করা হতো, এই বাচ্চারাও ছটফট করে মরতো। এই দৃশ্যগুলো দেখে এরা আনন্দ পেত, পৈশাচিক হাসিতে, অট্টহাসিতে ফেটে পড়তো। মনে রাখবেন, যারা সাইকোপ্যাথ, যারা পাগল উন্মাদ, এরা এমন কিছু রোগে আক্রান্ত হয়, এরা এমন নিকৃষ্ট মানবে পরিণত হয়, এরা রক্ত পিপাসু হয়, রক্ত এরা ভালোবাসে, খুন খারাপই ভালোবাসে। আপনারা ওই যে আমার ফাঁসি চাই বইয়ের আপনারা সংলাপ শুনেছেন, যে স্বৈরাচারী তার ব্যাপারে আমার ফাঁসি চাই, এই বইয়ের মধ্যে লেখা হয়েছে, যেদিন তার প্রতিপক্ষকে মারা হতো, হত্যা করা হতো, সেদিন তিনি অনেক বেশি খাবার খেতেন এবং আনন্দে ফেটে পড়তেন। মানুষের রক্ত দেখেও তো মানুষ তৃপ্তি লাভ করে, মানুষকে পৈশাচিক যন্ত্রণা দিয়ে মানুষ হত্যা করে যে তৃপ্তি লাভ করে, এটা জাহিলি যুগের কথা। তাহলে এই যুগের মানুষগুলাকে হেদায়েতের উপর আনা, তাদেরকে আদর্শ মানুষে পরিণত করা, এটা কি সহজ কাজ ছিল ভাই? বিরাট কঠিন কাজ ছিল। তারা এমন আদর্শ মানুষ হলেন, এখন সামান্যতম একটা মহিলাকে টাচ করেছে কিংবা সামান্য চুম্বন করেছে, এতেই নিজেকে এত বেশি অপরাধী বানিয়েছে যে কান্না করতে করতে চোখের পানি তারা শুকিয়ে ফেলতেছে। আল্লাহ পাক তাদের হৃদয়ের অবস্থা দেখে তাদের শানে কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, তারা হচ্ছেন আমাদের মডেল, তারা আমাদের নমুনা। আর সেই কোরআন শরীফটা আমাদের মাঝে আছে, কিন্তু এর থেকে আমরা দূরে থাকার কারণে আমরা আমাদের অজান্তে আবার সেই জাহিলি যুগে ফিরে গেছি। ঠিক কিনা বলেন? আমাদের আমাল, আমাদের বক্তব্য, আমাদের কথাবার্তা, আমাদের কোনো আমানতদারিতা নাই, আমাদের জবানের কোনো মূল্য নাই। লোকরা দেধারসে সুদের ব্যবসা করে মুসলমান, ঘুষ খায় মুসলমান, মদ সাপ্লাই দেয় মুসলমান, মদ বিক্রি করে মুসলমান, মদ খায় মুসলমান। ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যক্তি মদ ব্যবসায়ী, বারের মালিক, সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি তো বার খুলেছেন, মদের বিক্রি করছেন, এটা তো হারাম। লোকটা বলে ফেললো, কেন হারাম হবে কেন, আমার তো লাইসেন্স আছে। কথা বুঝতে পেরেছেন? আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, আমার ইনকাম ট্যাক্স দিই আমি, তবে হারাম হবে কেন? সরকার আমাকে লাইসেন্স দিচ্ছে, হালাল হারাম সরকার বুঝবে। নাউজুবিল্লাহ পড়েন। কথা বুঝতে পেরেছেন? তার চিন্তার চেতনার মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? মদ বিক্রি করছে মুসলমান। ১,৫০০ বছর আগে যখন মদ হারাম সংক্রান্ত আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। 4টা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড। এক হচ্ছে মদ, দ্বিতীয় হচ্ছে জুয়া, 3 নাম্বার হচ্ছে মূর্তি, 4 নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর। 4টা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলো পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে মদিনাবাসী মদের হাড়ি, মদের মটকা ভেঙে ফেললেন। এত বেশি মদ তারা ঘর থেকে রাস্তায় ফেলে দিলেন। মদিনার অলিগলি মদ দ্বারা প্লাবিত হয়ে গেল। আয়াত নাজিল হওয়া মাত্র সাহাবায়ে কেরাম মুখ ফিরিয়ে নিয়েছেন, চিৎকার দেখুন সুবহানাল্লাহ। হুজুর বললেন, কিয়ামতের আগে কিছু লোকেরা মদ্যপান করবে। সাহাবায়ে কেরাম খুব অবাক হলেন, মুসলমান কি মদ্যপান করতে পারে নাকি? মানে তারা অবাক হয়ে গেছেন, মুসলমান আবার মদ খাবে? হুজুর বলেন, হ্যাঁ, আমার উম্মতের কিছু অংশ লোকেরা মদ পান করবে, আবার কিছু অংশের লোকেরা মূর্তির পূজাও করবে। মদ্যপান শুধু করবেই না, মদের নাম তারা চেঞ্জ করে ভিন্ন নাম রাখবে। ঠিক তাই হয়েছে। এখন মদের নাম চেঞ্জ হয়ে গেছে। মদের নাম হয়েছে হুস্কি, মদের নাম হয়ে গেছে বিয়ার, কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, আছে না নাই? বিভিন্ন নামে তারা এই অ্যালকোহলগুলো বাজারে ছেড়ে দিয়েছে। তারা কখনো শখ করে, কখনো বিলাসিতা করে, কখনো নেশাগ্রস্ত হয়ে এই মদ্যপান করছে।
আল্লাহ যেন মাদকের নেশা থেকে আমার যুব সম্প্রদায়কে হেফাজত করে। এক নাম্বার ব্যাপার। দুই নাম্বার, সুদের ব্যবসা অবলীলায় মানুষ করে যাচ্ছে, ঠিক না ভাই? সুদ হালাল না হারাম? ছোটখাটো হারাম না বড় ধরনের হারাম? আল্লাহর নবী বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান। জেনে শুনে যদি 1 দিরহাম পরিমাণ কেউ সুদ খায়, 36 বার জিনা করলে যে গুনাহ হয়, আমল নামার মধ্যে আল্লাহ তাআলা তার থেকে ভয়াবহ গুনাহ লিখে দেয়। এই সমাজে কেউ যদি ব্যভিচার করে, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক করে, তার কোনো সম্মান আছে? জোরে বলেন। আচ্ছা, কেউ যদি নিজের মায়ের সাথে খারাপ কাজ করে, এই সমাজে তাকে থাকতে দেবেন? জুতা পিটা করে আপনারা বের করে দেবেন, ঠিক কিনা বলেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবা ওয়ালির রিবা সাবউনা জুজআন। সুদের 70টা কবিরা গুনার স্তর আছে। আদনাহা, একেবারে সর্বনিম্ন মানের গুনাহ হচ্ছে ইয়ানকিহার রাজুলু উম্মা, কোনো ব্যক্তি নিজের মায়ের সাথে জিনা করে। যে সুদ খাইলে নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়, সেই সুদখোরেরা বর্তমান সমাজের মসজিদের সভাপতি হয়, মাদ্রাসার সেক্রেটারি হয়, কথা ঠিক কিনা বলেন? মাহফিলের প্রধান অতিথি হয়। মাহফিলের প্রধান অতিথি এদেরকে না বানালে আবার ওয়াজ মাহফিল করতে দেয় না। নারায়ণগঞ্জে এক মাহফিলে গেলাম, বহু বছর আগের কথা। স্টেজের প্রধান অতিথি আমার আগে বক্তব্য দিয়েছে, খুব ঝাঁঝালো বক্তব্য মাদকের বিরুদ্ধে দিয়েছে। আমি খুব খুশি হয়ে গেছি। আমি তার জন্য দোয়া করলাম যে আল্লাহ, এরকম নেতা যদি ঘরে ঘরে থাকতো, আর এইরকম নেতা যদি জাতীয় সংসদে যেত, তাহলে তো আর মাদক নিয়ন্ত্রণ আইন না হয়ে বাংলাদেশে মাদক নিষিদ্ধের আইন হতো। আমি তার পরিবারের জন্য দোয়া করলাম। বয়ান শেষ করে স্টেজ থেকে নামার সময় মাহফিল কর্তৃপক্ষে একজন আমাকে একান্তে চিনে বলছেন, হুজুর, যার জন্য এত বড় দোয়াটা করলেন, ওনাকে চেনেন নাকি? আমি বললাম, না, তা তো চিনি না, আমার বাড়ি গাজীপুর, ওনার বাড়ি নারায়ণগঞ্জ, চিনবো কিভাবে? উনি বললেন, ইনি হচ্ছে এই গোটা এলাকার মাদকের ডিলার। আমি বললাম, এটা কোনো কাজ হইল? মাদকের ডিলারের জন্য আমি বেহেশতে দোয়া করলাম। তো তিনি যে মাদকের বিরুদ্ধে বললেন, তিনি বললেন, এটা হচ্ছে হুজুর আইওয়াস। উনি সিচুয়েশন বুঝেন, কোন জায়গায় কোন বক্তব্য দিতে হবে, এটা উনি খুব পারদর্শী। তার পারদর্শী হওয়াটাই স্বাভাবিক। 70-80 রাকাত তাহাজ্জুদ গুজারের এলাকার লোক না, কথা ঠিক না ঠিক? তো ভাইরা আমার, এভাবে যদি গোটা সমাজের মধ্যে সুদ চলে, ঘুষ চলে, জিনা ব্যভিচার চলে, যে কোরআন দিয়ে 1500 বছর আগে মানুষ জীবন গড়তে গিয়া এমন পবিত্র হলেন, একটা নারীর গায়ে সামান্য স্পর্শ করে তিনি পাগল হয়ে গেছেন মাপ চাওয়ার জন্য, সেই কোরআন তো মুসলমানের সমাজে আজও আছে। সেই সমাজে কোরআন শরীফ থাকার পরেও কেন আজকে জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, সুদের ব্যবসা, ঘুষ, দুর্নীতি, এগুলো সমানে চলছে? কারণটা কি? কারণ একটা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে, এমনকি রাষ্ট্রীয় অবকাঠামোটা নির্ধারণ করেছিলেন আল্লাহ পাকের কোরআন দিয়ে, ঠিক কিনা? যেটা আমাদের দেশে বর্তমানে আছে নাকি? হ্যাঁ, আছে না? অবকাঠামো নাই, ব্যক্তি জীবনে আছে, সামাজিক জীবনে কিছুটা আছে, খুব একটা নাই। সামাজিক জীবনে যদি পরিপূর্ণ কোরআন থাকতো, তাহলে ওই সাউন্ড বক্স লাগাইয়া বিবাহের অনুষ্ঠান আপনারা করতে পারতেন না, কথা বলেন ঠিক কিনা বলেন? গায়ে হলুদের নামে আপনারা অশ্লীলতা করতে পারতেন না। বেনামাজি লোক মসজিদ কমিটির সভাপতি হতে পারতো না, বেনামাজি মসজিদ কমিটির সেক্রেটারি হতে পারতো না। অথচ আল্লাহর ঘরের নেতৃত্ব দেওয়ার প্রধানতম যে শর্ত আছে, এই শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ একটা শর্ত হচ্ছে তাকে নামাজি হতে হবে। এবার কোরআন শরীফ থেকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ঘোষণা করে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন।
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় অবশ্যই আমার ঘর সমূহ নেতৃত্ব দেবে, আবাদ করবে। আমার ঘরের নেতৃত্বে তারাই থাকবে যাদের এই সমস্ত গুণাবলীগুলো আছে। এক নাম্বার মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর উপর ঈমান রাখবে, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের উপর ঈমান রাখবে, ও আকামাস সালাত, তার নিজের নামাজ কায়েম করবে, ও আতাজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যার অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকতে পারবে না। তাহলে মসজিদ যারা নেতৃত্ব দেবে তাদের মধ্যে নামাজি হওয়ার গুণ থাকার দরকার আছে না নাই? তাহলে এটা কি শর্ত রাখা হয়েছে আমাদের দেশে? না, রাখা হয় নাই। শর্ত দেওয়া হয়েছে বড়লোক হইতে হবে, ক্ষমতাসীন হইতে হবে। ঠিক কিনা বলে? আমাদের বাংলাদেশের সিনেমার এক নায়ক আলেমদেরকে নিয়ে বাজে একটা মন্তব্য করেছিল। মন্তব্য করার পরে দেশের আলেম সমাজ ফুঁসে উঠেছিল, তার বিরুদ্ধে প্রতিবাদমূলক অনেক কথাও বলেছিল। তার নাম নাকি জায়েদ খান। আমরা তো আর সিনেমার জগতের লোক না, কিন্তু যেটা আলেমুল আমাদের ব্যাপার, তার বক্তব্যটা আমি শোনার চেষ্টা করেছি। উনি বক্তব্যে এক পর্যায়ে গিয়ে বললেন যে ভাই, আমি আলেম বিদ্বেষী নই, আমি একটা মসজিদের সভাপতি। যখন বলেন আমি একটা মসজিদের সভাপতি, ও আলেমদেরকে গালি দেওয়াটা আমি খুব একটা অবাক হই না। বেশি অবাক হয়েছে যখন শুনছি মসজিদ কমিটির সভাপতি। এর মতো দুশ্চরিত্র লম্পট বদমাশ যদি মসজিদ কমিটির সভাপতি হয়, এটা কিয়ামতের এর থেকে বড় আলামত আর কি হতে পারে? রুআসাহুম জুহালুহুম, মূর্খরা সমাজের নেতৃত্বে আসবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কত বড় জাহেল হলে সারাদিন নারীদেরকে নিয়ে ফুর্তি করে, চরিত্রে কোনো বালাই নাই, হাতের জিনা, চোখের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা সমাজের মধ্যে দ্বিধার্স চালিয়ে যাচ্ছে। এরা হয়ে গেছে মসজিদ কমিটির সভাপতি। কিয়ামতের আলামত। আল্লাহর কসম করে বলি, সভাপতি হওয়ার জন্য দেশের মানুষ যতটা পাগল পারা, যদি দেশে ইসলাম কায়েম থাকতো তাহলে সভাপতি হবে দূরের কথা, ব্যক্তি মসজিদের ঝাড়ুদারও হতে পারত না। ও কিসের সভাপতি? সে তো মসজিদ ঝাড়ুদারও হতে পারতো না। দেশে ইসলাম কায়েম থাকতো। ১৫০০ বছর আগে ইসলাম কায়েম থাকার কারণে কি হয়েছে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমারে পাক বানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিয়ে বলেন, ওয়াই হাক ওয়াইলাক। আমরা বলি না যাও মিয়া যাও তওবা করো, ইস্তেগফার করো, বাংলায় বলি না যাও যাও যাও, এটাকে আরবিতে বলা হয় ওয়াই হাক ওয়াইলাক, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, বাস। নাম হচ্ছে মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা। নবীজি তাকে প্রথম দিন পাঠিয়ে দিয়েছেন, উনি আবার দ্বিতীয় দিন আসছে, এসে একই কথা বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি আমার পাক বানান, গুনাহ করে আমার দেহ আমি নাপাক বানিয়ে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দিলেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, চলে যাও চোখের সামনে থেকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে তওবা করো। দ্বিতীয় দিন আবার চলে গেলেন, তৃতীয় দিন তিনি আবার আসছেন, এসে বললেন, আল্লাহর হাবিব আপনি আমার পাক বানান, আমার দেহটা নাপাক বানায় ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রশ্ন করলেন, ফিমা উতাহিরুকা, কি গুনাহ করছেন? প্রথম দিন জিজ্ঞেস করেছেন, কততম দিনে? তৃতীয় দিন হুজুর জিজ্ঞেস করলেন, ফিমা উতাহিরুকা, কি গুনাহ করছেন? বারবার আমার কাছে এসে বলতেছে, আমাকে পাক বানান, পাক বানান, পাক বানান। উনি বললেন, মিনা জিনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ব্যভিচার করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি। সাহাবী জানতেন ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড, কারণ তিনি বিবাহিত ছিলেন। অবিবাহিত হলে শরীয়তের বিধান হচ্ছে তাকে 100 দুররা মারা হবে, এটা কোরআনের আইন। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি
ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। নারী পুরুষ যদি ব্যভিচারী হয়, প্রমাণ পাওয়া যায় অবিবাহিত হলে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, উভয়টাকে নারী এবং পুরুষ উভয়কে 100 করে বেত্রাঘাত করবে। কার হুকুম? আল্লাহ বললেন এই হুকুম বাস্তবায়ন করতে গিয়ে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, পিটাইতে গিয়া এদের প্রতি মনে যেন মায়া তৈরি না হয়, এমন যেন না হয় যে হারে অল্প বয়সের মাত্র 14 বছর 16 বছর একটা মেয়ে একটা কাজ করে ফেলছে, মাত্র 18-19 বছরের ছেলে না হয় একটা কাজ করেই ফেলছে, এতগুলো পিটানি দেওয়া হবে। এই মোহাব্বত দেখাইতে এসো না, আল্লাহ নিজে মোহাব্বত দেখাতে বারণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন তো, বান্দার প্রতি আল্লাহর দরদ বেশি না আমাদের দরদ বেশি? চিৎকার দিয়ে বলেন। আমাদের দরদ তো দেখানো দরদ, যতক্ষণ স্বার্থ আছে দরদ আছে, স্বার্থ নাই দরদ নেই। বর্তমানে আত্মীয়তার সম্পর্কের চাইতে স্বার্থের সম্পর্ক বেশি মজবুত, রক্তের সম্পর্কের চাইতে স্বার্থের সম্পর্ক বেশি মজবুত। রক্তের বাঁধন নষ্ট হয়ে যাচ্ছে স্বার্থের কারণে। স্বার্থ এদিক সেদিক হচ্ছে, কিসের ভাই কিসের বাপ কিসের চাচা কিসের ভাতিজা সব শেষ। রক্তের বন্ধনের 0% মূল্য বর্তমান দেশে নেই। কথা বলতে হবে ঠিক কিনা? আর স্বার্থ যেখানে ঠিক আছে, বিরাট বন্ধুত্ব, বিরাট। এটাও কিয়ামতের আলামত। মানুষের অন্তর থেকে একে একে মহাব্বত এগুলা উঠে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীবাসীকে কিছু দেওয়ার জন্য নতুন করে আর আসবে না, যেহেতু নবুওয়াতের দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ, ওহী নিয়ে তিনি আর আসবেন না। কিন্তু কিয়ামতের আগে 10 বার তিনি আগমন করবেন 10টা জিনিস পৃথিবী থেকে উঠায় নেওয়ার জন্য। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস উঠায় নেবে, সেটা হচ্ছে মানুষের দিল থেকে মোহাব্বত আল্লাহ পাক উঠায় নেবেন। আজকে তাই হয়েছে। বাস্তবটা একটু মিলায় নেন। আজ থেকে 10-20 বছর আগের কথা বলি, 25 বছর আগের কথা বলি, আমার শিশুকালের কথা আমার মনে আছে। মোবাইল ছিল না, টেলিফোন অ্যাভেলেবল ছিল না। তখন লোকেরা চিঠির মাধ্যমে আত্মীয় স্বজনের সংবাদ আদান প্রদান করত, ঠিক কিনা বলেন? চিঠির মাধ্যমে খবর নিত। আর এখন খবর নেওয়া এতটা সহজলভ্য হয়েছে, আমেরিকাও যদি কেউ থাকে 1 সেকেন্ডের মাথায় 10 সেকেন্ডের মাথায় উনি আমেরিকা কানেক্ট করে ফেলেছে। এরপরেও একটু বিবেক খাটায় আজকে বাসায় গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন, আপনার রক্তের আত্মীয় স্বজন কতজনের সাথে আপনার বিগত 1 বছর ধরে ফোনে একদিন কথাও হয় না। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? এত সহজ হওয়ার পরেও আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। ভালো একটু আপ্যায়ন তো দূরের কথা, একটু সালাম কালাম, হাই হ্যালো, ইয়েস নো ভেরি গুড, এতটুকুও নাই। এভাবে আমরা আমাদের সব সম্পর্কগুলোকে ধ্বংস করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মহব্বত শেষ অন্তর থেকে। আপন ভাই বেরাদার, একেবারে রক্তের আত্মীয়। আগেকারে দেখেছি বাবা বলে গেছে তুমি এই ক্ষেত খাবে, তুমি এই ক্ষেতটা খাবে, বছরের পর বছর চলছে, ঝগড়া নাই বিবাদ নাই, চলছে। ইদানিং রেজিস্ট্রি করে বাধাই করে দিয়েছে, এরপরও পারে নাই, একজনের দেয়াল ভেঙ্গে আরেকজনের জমাতে চলে যাচ্ছে। বছরের পর বছর মামলা চলতেছে, স্বার্থে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি যদি মাজলুম হন, মনে করেন 1 বিঘত জায়গা কেউ জোর করে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, ক্ষমতার বলে কিংবা টাকার বলে কিংবা অস্ত্রের বলে, যেভাবে নিক না কেন আপনি ঠকেন নাই, আপনি জিতে গেছেন। মনে রাখবেন, আপনি জিতেছেন। কিয়ামতে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আমিন তার কাঁধের মধ্যে বালতি ঝুলাই দিয়ে বলবেন, 7 তবক জমিনের মাটি নিজ হাতে কেটে নিজের গলার মধ্যে ঝুলাই রাখেন। কমপক্ষে 50,000 বছর তাকে হাসরের মাঠে দাঁড় করে রাখা হবে। ঘিন্নার সাথে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের লালসা, লোভ বড় মারাত্মক। মানুষের কয় টাকা খেতে পারে, কিন্তু লালসার চোখ তো বড় ভয়াবহ চোখ, ঠিক না ভাই? বিবাহের অনুষ্ঠানে গেছে, দেখবেন বিবাহের অনুষ্ঠানে গিয়া কি পরিমাণ খাবার নষ্ট করছে।
রোস্ট নিয়েছে, পোলাও নিয়েছে, বিরিয়ানি নিয়েছে, সব নিয়েছে। কোরমা নিয়েছে, গরুর গোশত যেখানে খাইতে পারবে 2টা, নিচে 50টা। চোখের ক্ষুধা, পেটে ক্ষুধা নেয়, সব নেওয়ার পরে মাখায় সাখাইয়া তখন আর খাইতে মন চায় না। কয়েকগুলো নিয়ে যাও জুটা। এতগুলো খাবার সে নষ্ট করেছে কেন? তার ক্ষুধাটা মূলত পেটের না, ক্ষুধা কিসে? চোখের ক্ষুধা। তো চোখের ক্ষুধা দিয়ে তো আর চোখ দিয়ে তো ঢুকানো যায় না, বুঝলেন আপনার? চোখ দিয়ে কি ঢুকানো যায়? কিন্তু খাবার তো সে নষ্ট করেছে। প্রতিটা মেজবানি অনুষ্ঠানে বাংলাদেশে যে পরিমাণ খাবার মানুষ অপচয় করে, যে পরিমাণ খাবার মানুষ নষ্ট করে, যেখানে সর্বোচ্চ 1 লক্ষ টাকা দিয়ে মেজবানি দেওয়া সম্ভব হতো, মেহমানকে খুশি করার জন্য মেজবান 2 লক্ষ টাকা খরচ করে তাদের মনটা পাওয়ার জন্য 4-5টা আইটেম করেছে। অধিকাংশ খাবার তারা নিজেরা নষ্ট করেছে একমাত্র চোখের ক্ষুধার কারণে। কথা বলেন ঠিক কিনা? নষ্ট করে দিয়েছে। এই যে আপনি মানুষের হক এভাবে নষ্ট করলেন, এরও জবাবদিহিতা আল্লাহর কাছে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা হাদিস শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশারের নামাজের পরে ঘর থেকে বের হয়ে গেলেন। কখন? এশারের পরে, রাতের বেলা বের হয়ে গেলেন। আল্লাহর নবী বের হয়ে গেলেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখতে পেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন ওমরও আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জিজ্ঞেস করলেন, আবু বকর কেন ঘর থেকে বের হয়েছেন? ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর আপনি কেন বের হয়েছেন? আবু বকর ওমর বললেন, মিনাল জুই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে ঘর থেকে বের হয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। ভাবা যায় আবু বকর ওমর তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে রাস্তায় বের হয়ে আসছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, যে জিনিস তোমাদেরকে ঘরে থাকতে দেয় না সেই জিনিস আমি রাসূলকে ঘরে থাকতে দেয় না। ক্ষুধার যন্ত্রণা আল্লাহর নবী ঘরে থাকেন না, ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে আবু বকর আর উমরকে সাথে নিয়ে একজন আনসারী সাহাবীর বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে ঘরের বিবিকে আওয়াজ দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আবু বকর এসেছেন, উমর আসছেন। কি মেহমানটা চিন্তা করতে পেরেছেন তো? বাড়িতে সাহাবী ছিলেন না, তখন মহিলা তাদেরকে বসতে দিয়েছে, ঘরের যিনি আছেন বসতে দিয়েছে। সাহাবীকে খবর পাঠানো হয়েছে, সাহাবী আনসারী সাহাবী আনন্দে আত্মহারা হয়ে বাড়ি আসছেন। এসেই এই 3 জন মেহমান নিজের বাড়িতে দেখে একটা খাসি জবাই করছেন। খাসি জবাই করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে রেখে, আবু বকরকে বসিয়ে রেখে, ওমরকে বসিয়ে রেখে খাসি বুড়া করে হুজুরের সামনে নিয়ে আসছেন। এই খাবার 2 লোকমা আবু বকর ওমর মুখে নিলেন, হুজুর খানা খেলেন। খানা খাওয়ার পরে হুজুর আবু বকর ওমরকে ডেকে বলছেন, লাকুম লাতুসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামাহ। হে আবু বকর ওমর, যে নিয়ামতটা তুমি ভোগ করলে, আল্লাহর কসম করে বলছি এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহু আকবার বলেন। ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে না পেরে অন্যের বাড়ি গিয়ে সামান্য একটু খানা খাইয়া এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব চাওয়া হবে। আর আমরা প্রতিনিয়ত ভুরিভোজ করছি, প্রতিনিয়ত খাবার অবশ্যই করছি, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না ভাই? আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক জুড়ায় নেন। আল্লাহর হাবিব আমাদেরকে এত সুন্দর কথা শিখিয়েছেন। নবীজি বলেছেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি সাথে সম্পর্ক জুড়ায় নাও। ওয়াফু আম্মান যালামাক, যেই ব্যক্তি তোমার উপর জুলুম করেছে তুমি তারে মাফ করে দাও। ও আহসিন ইলা মান আসাআ ইলাইকা, যেই ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে তুমি তার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর শিক্ষা পৃথিবীর কেউ দিতে পারে নাই যে শিক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, স্বামীকে উদ্বুদ্ধ করবেন তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য। আপনি যদি চান আপনার স্বামী দীর্ঘজীবী হোক,
নেক হায়াত পাক, তাহলে আপনার স্বামীকে বেশি বেশি উদ্বুদ্ধ করবেন আপনার স্বামী যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আত্মীয়ের হক আদায় করে আল্লাহ পাক তাকে উত্তম জিন্দেগি উপহার দেয়। হুজুর বলেছেন, যে ব্যক্তি বাবা মার পেছনে অর্থ করি বেশি খরচ করে আল্লাহ পাক তার রিজকে প্রশস্ততা দান করেন। এই পয়েন্টগুলো মনে রাখবেন। ওই যে হেরা গুহাতে আল্লাহর নবী উপর যখন কোরআন নাজিল হলো, জিবরাইল আমিন বুকের সাথে জুড়ে ধরে চাপ দিলেন। ইতিহাস আপনারা সকলেই জানেন, পুরাণ ঘটনা। ঘরের মধ্যে আসার পরে মা খাদিজাকে যখন বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি কাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পেয়ে গেছি, আমাকে কম্বল দিয়ে পেঁচায় নাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি জানেন না যে তার স্বামী নবুয়ত প্রাপ্ত হয়েছে, তিনি জানেন না তার উপর ওহী নাজিল হয়েছে। তিনি বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া আবাল কাসেম, হে কাসেমের পিতা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কারণ আপনার মধ্যে এমন কিছু গুণ আছে, এই গুণের মানুষ লাঞ্ছিত হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই গুণগুলা কি? হাদিস থেকে শুনুন। গুণের মধ্যে একটা গুণ হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক সবসময় জুড়িয়ে রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, নিজের বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা নিজ কাঁধে আপনি বহন করেন। ওয়া তাকসিবুল মাদুমা, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। এত সুন্দর ভালো ভালো গুণ যার আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও তাকে অপমানিত করবেন না। সুতরাং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আল্লাহ যেন আমাদের কবুল করেন। জোরে কোন আমিন। এই অপারেটর ভিতর বক্সের আওয়াজটা একটু বাড়ায় দেন, ভিতরের বক্সের আওয়াজটা একটু বাড়ায় দেন। সিলমান কাতাক, যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করতে চায় আপনি তার সাথে সম্পর্ক জুড়ায় রাখবেন। ওয়াফু আম্মান যালামাক, যে জুলুম করেছে তাকে ক্ষমা করে দেন। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে কষ্ট দিয়েছে আপনি তারে কষ্ট দিয়েন না, তার কথা ভুলে যান, তারপরে ইহসান করেন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে বান্দার উপর আল্লাহর দরদ আছে, আল্লাহর মহব্বত আছে। সে আল্লাহ বলছে, জেনাকার নারী পুরুষ ব্যভিচার করেছে শয়তানের ধোঁকায় পড়ে, এদেরকে শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে তোমার অন্তরে মহব্বত জাগা দিও না। কারণ শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে মহব্বত জাগা দিয়ে আজকে একজনকে ছাড় দিবা, কালকে আরেকজন ব্যভিচার করবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর একটা শাস্তি প্রয়োগ করো, সব ব্যভিচার অটো বন্ধ হয়ে যাবে। ইসলামী শরিয়াত কারো উপর জুলুম করে নাই, ইহসান করেছে। আল্লাহু আকবার। যদি কেউ ব্যভিচার করে, অবিবাহিত ছেলে মেয়ে হয়, তাহলে 100 দুররা মারার নির্দেশ আল্লাহ পাক দান করেছেন। বিবাহিত হয়ে গেলেন, হাদিস শরীফে এসেছে, কোমর পর্যন্ত দাবিয়ে রেখে চতুর্দিক থেকে তাকে প্রস্তর আঘাতে তাকে সঙ্গে সার করে দেওয়া হয়। এখন মাইজ ইবনে মালিক আল আসলামী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, স্বীকার করছে, হে রাসূল, আমি তো ব্যভিচার করেছি। আবার তিনি বিবাহিত ছিলেন, তিনি জানতেন যে আমার এই শাস্তি নিশ্চিত মৃত্যুদণ্ড। তারপরেও তিনি হাসি মুখে মৃত্যুদণ্ড নেওয়ার জন্য রাসূলের কাছে বারবার 3 বার আগমন করেছেন। আল্লাহর নবী এই পৃথিবীর সমস্ত বিচারকদের মডেল, তিনি তার কথা শোনা মাত্র তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করেননি, কারণ তিনি তো হাকিম, তিনি এখন বিচারক। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বিচারকদের মডেল, চিল্লায় কোন আল্লাহু আকবার। এই শ্রেষ্ঠ ইনসাফগার বিচারক নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মৃত্যুদণ্ডের মতো স্পর্শকাতর সিদ্ধান্ত, সেন্সিটিভ সিদ্ধান্ত, মারাত্মক সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত মুখে বললেই নেওয়া যায় না, একটু যাচাই বাছাই করার দরকার আছে। হুজুর পাঠিয়ে দিলেন তার এলাকায় তার ব্যাপারে তথ্য তালাশ করার জন্য। এলাকার মানুষকে জানতে চাওয়া হলো, মাইজ ইবনে মালিক আল আসলামীর মাথা মোতা ঠিক আছে কিনা, মানসিক ভারসাম্যহীন যদি হয়, পাগল যদি হয়, মদখোর যদি হয়, তাহলে তো উল্টাপাল্টা কথা বলতে পারে, না করেও বলতে পারে আমি কাজটা করেছি। এলাকার লোকেরা সাক্ষ্য দিল, লাইসা বিহি জুনুনুন, তার মধ্যে কোনো পাগলামি নাই, এমনকি সেই ব্যক্তি মদ্যপান করেনি। এলাকার কাছ থেকে তথ্য নেওয়ার পরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সরেজমিনে চেক করতে বললেন।
মাইজ ইবনে মালিকের মুখের মধ্যে নাক লাগায় চেক দাও তো তার মুখের মধ্যে মদের কোনো দুর্গন্ধ আছে নাকি। সাহাবায়ে কেরাম মুখের মধ্যে নাক লাগায় চেক দিলেন যে না, মদের কোনো গন্ধ নেই। প্রমাণ হলো সে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের ব্যক্তি, স্বেচ্ছায় তিনি তার জবানবন্দি দিয়ে তিনি ব্যভিচার করেছেন। আল্লাহ নবী তার ব্যাপারে হুকুম জারি করলেন, তাকে কোমর পর্যন্ত দাবাই দেওয়া হোক, চতুর্পাশ থেকে পাথর মারা হোক। কোমর পর্যন্ত দাবিয়ে দিয়ে চতুর্পাশ থেকে যখন পাথর মারা হচ্ছে, এমন সময় তার গা থেকে ফিনকি মেরে রক্ত বের হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাকে স্পর্শ করেছে। একটু জামার মধ্যে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ তাকে ধিক্কার দিয়ে বলছেন, ধিক্কার, ওয়াই হাক, আফসোস, তোমার মতো একটা ব্যভিচারী, এমন একটা নিকৃষ্ট মানুষের রক্ত আমার গায়ে লেগেছে, নাপাক রক্ত আমার গায়ে লেগেছে, ধিক্কার দিয়েছে। এই কথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানকে স্পর্শ করেছে। আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খালিদ, তাকে অভিসম্পাত করো না, বৎসরা করো না, বরং তার তওবা আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে, যদি তার তওবার বিপরীতে আজকে ৭০ জন মানুষের গুনাহকে দাঁড় করাইয়া দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ জন ব্যক্তিকে ক্ষমা করে দিতে। কেমন পবিত্র মানুষ তারা হলেন কোরআনে কারিমের সান্নিধ্যে এসে। সেই কোরআন আজকে আমাদের কিছু অবহেলিত, পরিত্যক্ত বই বানায় রেখেছি, যে বইটা পড়েও না, ধরেও না, অথচ কোরআন পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, তাকিয়ে থাকলেও সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনাতে মসজিদে কুবাতে আল্লাহ নবী একজন ইমাম নিয়োগ করেছিলেন। তো ইমাম সাহেব জাহরি কেরাত, যেমন মাগরিব, ইশা, ফজর, যে মসজিদে ইমাম সাহেবের কেরাত যত সুন্দর, সেই মসজিদে মুসল্লিদের সংখ্যা তত বেশি হয়। ঠিক কিনা বলুন? এই জন্য ইমাম সাহেব নিয়োগ দেওয়ার সময় কেরাত যেন সুন্দর হয়, এটা কিন্তু কমিটির লোকেরা চেষ্টা করে ভালো একজন ইমাম নিয়োগ দেওয়ার জন্য। ঠিক না ভাই? খুব চেষ্টা করে শুধুই তো কণ্ঠে যেন ইমাম সাহেব তেলাওয়াত করেন। মক্কা মদিনাতে গিয়েছেন না আপনারা? দেখেন প্রতিটা ইমাম সাহেবের তেলাওয়াত হৃদয়কে স্পর্শ করে। সুবহানাল্লাহ। আমাদের দেশে তেলাওয়াতের গুরুত্বটা একটু কম। কেন কম এটা একটা বলি আপনাদেরকে। গুরুত্ব কম এই জন্য, ভালো একজন ইমাম সাহেব রাখতে গেলে ভালো ফ্যাসিলিটিস দিতে হয়, ভালো একটা বেতন দিতে হয়, ভালো একটা সম্মানই দিতে হয়। কমিটির লোকেরা প্রয়োজনে কোটি টাকা খরচ করে মসজিদে টাইলস লাগাবে, কোটি টাকা খরচ করে মসজিদে এসি লাগাবে, কিন্তু হুজুরের বেতন দেওয়ার সময় টাকা নেই। কথা বলেন, এ বাস্তবতা আছে না নাই? মানে কোটি কোটি টাকা খরচ করে মার্বেল পাথর লাগাবে, এরপরে ডেকোরেশন করবে। আমি গাজীপুরে এক মসজিদে গিয়েছি, নামাজ আদায় করার জন্য গেছি। যাওয়ার পরে সেই মসজিদের মুয়াজ্জিন সাহেব আমাদেরকে মসজিদটা ঘুরায় দেখালেন, বলে হুজুর একটু দেখেন মসজিদটা কত সুন্দর। ভিতরে ঢুকে দেখি মাশাআল্লাহ, কি চমৎকার মসজিদ, কি ডেকোরেশন, অনেক সুন্দর করেছে। বলেন হুজুর, এই মসজিদের খতিব সাহেবের বেতন হচ্ছে ৬,০০০ টাকা। কথা বুঝতে পেরেছেন? খতিব সাহেবের বেতন ৬,০০০ টাকা। আমি শুনে আমার কানকে বিশ্বাস করাতে পারছিলাম না যে এটা কেমনে সম্ভব হয়। এবং এটা আমার শিশুকালের গল্প না, এটাই যে এই বছরের কথা বলতে, এই রানিং বছর 2024 সালে কথা বলবো, 25 সাল শুরু হয়েছে, 24 সালের শেষ দিকে বলছে। সে বলছে এই মসজিদের খতিব সাহেবের বেতন ৬,০০০ টাকা। নির্লজ্জ মুক্তাদি, নির্লজ্জ কমিটি, বেহায়া, সব সুদখোর বদমাশগুলা সারা জীবন ঘুষ খেয়ে বিবেক নষ্ট করেছে, যার দরুন আলেমদেরকে সম্মান দিতে জানে না। খোঁজখবর নিয়ে দেখেন, আল্লাহর নামে কসম করে বলি, এই বদমাশগুলার খোঁজখবর নিয়ে দেখেন, সরকারি চাকরি করছে, ঘুষ খাইছে, রাজনীতি করেছে, সারা জীবন মানুষের হক নষ্ট করেছে, চুরি বাটপারি করে এক একজনের শিল্পপতি হয়েছে। গাড়ি বাড়ি নারীর অভাব নাই, কোথাও অভাব নাই। বাথরুমের টাইলস লাগিয়েছে মার্বেল পাথর দিয়ে, ওযুখানা করেছে মার্বেল পাথর দিয়ে করেছে। ইমাম সাহেব বেতন দেয় ৬,০০০ টাকা। এই কমিটির সভাপতির জুতা পিটা করা দরকার ৩ বেলা। কথা ঠিক কিনা জোরে বলেন? 3 বেলা জুতা পিটা করা দরকার। বেয়াদব নাফরমান, আলেমদেরকে ইজ্জত দিতে জানে না, কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়ে বসে আছে। ৩৬০টা উপজেলাতে মডেল মসজিদ বানানো হয়েছে না? কোটি কোটি টাকা খরচ করে মডেল মসজিদ বানানো হয়েছে। মসজিদ ইমামের বেতন ১৫,০০০ টাকা। নির্লজ্জ বেহায়া জাতি।
কোটি টাকা খরচ করে ইমাম মসজিদ বানাতে পারো, একজন সম্মানিত ইমামের সম্মান দিতে জানো না। এটা রিক্সাওয়ালার ইনকামের চাইতে এই ইমাম সাহেবের চাইতে ইনকাম রিক্সাওয়ালার বেশি, অটোওয়ালার বেশি, ভ্যানওয়ালার বেশি, কুলি মজুর ঠেলাওয়ালার বেশি। কথা বলেন ঠিক কিনা? এমনকি সরকার এতগুলো মসজিদ বানিয়েছে, বেতন স্কেল বানায় নেয়। একটা পিয়নের বেতনও মাসে 22 থেকে 25 হাজার টাকা সরকার, ঠিক কিনা বলে? আর হাই প্রোফাইল ইমাম নিয়েছে, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস নিয়েছে, একটা বিশেষ কেরার সমাতুল্য বেতন দিয়েছে, ফকির আর ভিক্ষুকের চাইতে নিকৃষ্ট। আপনি কেমনে আলেমদের সম্মান দিলেন? আর এই সমস্ত আলেমরা কোন জায়গার ক্ষেত্রে ওয়াজ মাহফিলের মধ্যে তো হাতে গোনা কিছু বক্তাদেরকে বাংলাদেশে মোটা অঙ্কের সম্মাননা দেওয়া হয়, হাতে গোনা। বেশিরভাগ বক্তাদের সাথে কমিটি খুব মারাত্মক লেভেলের জুলুম করে, ঠিক কিনা বলে? মারাত্মক। কোন বক্তাকে যদি কিছু অঙ্ক হাদিয়া বেশি দেওয়া হয়, আবার দেখবেন ফতুয়া শুরু হয়ে গেছে, হুজুর এত টাকা দিয়ে করে, বিরাট ফতুয়া শুরু হয়ে গেছে। বেটা, যাকে হাদিয়া বেশি দিয়েছো একান্তে তার সাথে গিয়ে ঘুরো, দেখবা, খোঁজখবর নিয়ে দেখবা। যাকে বেশি টাকা হাদিয়ে দিয়েছো দেখবা সে এতিমখানা চালাচ্ছে, মাদ্রাসা চালাচ্ছে, মসজিদ বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলে? সেই খোঁজখবর নেই। বড় বড় কনসার্ট করতেছো, লক্ষ লক্ষ টাকা মানুষকে দিয়ে দিচ্ছ, হিসাব করো না কোনো দিন, কোথাও কোনো হিসাব নেই। সব হিসাব আলেম দেখে, তবে হাতে গোনা 4-5 জন আলেমকে, হাতে গোনা অল্প কিছু আলেমকে লোকেরা বেশি হাদিয়ে দিয়ে নিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে তো আলেমরা মাজলুম হচ্ছে, যুগের পর যুগ আলেমরা নির্যাতিত হচ্ছে, যুগের পর যুগ। তাদের পক্ষে ফেসবুকে কোনো পোস্ট নাই, তাদের পক্ষ হয়ে কোনো লিখনি আসে না, কোনো কলাম আসে না। কলাম আসে যাকে 2 পয়সা বেশি হাদিয়া দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? গোটা বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা তারা এই দেশে মাজলুম। সবচেয়ে কম বেতন ধার্য করা হয় আর সবচেয়ে প্রেসারে রাখা হয়। 1 মিনিট ইমাম সাহেব যদি পরে আসে, চেহারার দিকে তাকানো যায় না। হুজুর কি ব্যাপার, খাইয়া দিয়ে কোনো কাম নাই, আপনার মসজিদে আসতে দেরি করছেন, মেজাজ খারাপ হয়ে গেছে। যে ব্যক্তি ঘরের বউয়ের ধমক খায় দৈনিক 6 বেলা, সেও ইমাম সাহেব এসে 2টা ধমক দিয়েছে। এই তথ্যটা মনে রাখবেন। ইমাম সাহেবের সাথে সবচেয়ে খারাপ ব্যবহার যে লোকটা করে, কসম খোঁজখবর নিয়ে দেখবেন ও বউর জুতা পিঠা খাই আসছে। বউর জুতা পিঠা খাওয়ার পরে ওই রাগ ঢাল ইমাম সাহেবের উপর আসে। ইমাম সাহেব বেচারা নিরীহ মানুষ, কিছু বলবে না, এটা চলতেছে। আল্লাহ আমাদেরকে আলেমদের সম্মান দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যেই ব্যক্তি ছোটকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, বড়দের সম্মান দেয় না, আলেমদের ইজ্জত দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আলেমরা আমাদেরকে যথার্থ সম্মান দেবে, বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি সেটা হচ্ছে এই, ভালো একজন ইমাম মসজিদে নিয়োগ দেওয়ার সময় লোকেরা পাগল হয়ে যায়, না না ভালো ইমাম নিয়োগ দেওয়া যাবে না, ফ্যাসিলিটিস বেশি, তার একটা রুম দিতে হবে, তাকে একটা হুজরাখানা দিতে হবে, আছে না? আপনারা অবাক হবেন যে মসজিদে এত ফ্যাসিলিটিস আছে, সব আছে, এসি আছে, ফ্যান আছে, দামি কার্পেট আছে, মার্বেল পাথর দেওয়া আছে, মোজাইক করা আছে, এত কিছু আছে। যে ইমাম 5 ওয়াক্ত নামাজ এখানে নেতৃত্ব দেবেন, ওই হুজুরের একটা রুম নাই। হুজুরের রুম কোথায় বানাইছে জানেন? সিঁড়ির নিচে। কথা বলে না, এ কি জালেম রে ভাই। এক জায়গায় দাওয়াতে গেছি মাহফিলে, আমাকে বলে হুজুর আমার হুজরাখানায় একটু আসেন। আমি তো মনে করছি হুজরাখানায় একটু বিশ্রাম নেই গিয়া, সুবহানাল্লাহ। হুজরাখানায় গিয়ে দেখি আয়না ঘর, হুজুরকে আয়না ঘরে রাখছে, এমন এক কুঠুরির মধ্যে বন্দি হুজুর, জানলাও নাই, দরজা একটা না থাকার মতো আর কি আছে। এরপরে তো তার প্রাইভেসি বলতে কিছু নাই। মানে এইভাবে আলেমদেরকে লোকেরা বছরের পর বছর এদেশে ছোট করে রেখেছে, যার দরুন এদেশে আলেমদেরকে লোকেরা একসময় অবহেলা করেছে। দৃষ্টিভঙ্গি কিছুটা চেঞ্জ হয়েছে। এখন এলিট পিপল যারা সমাজের হাই প্রোফাইল, এই সমস্ত শ্রেণীদের সন্তানরাও আলেম হচ্ছে, হাফেজ কোরআন হচ্ছে। গোটা বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানরা 30 পারা কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন।
দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, আর ভালো ইমাম নিয়োগ দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। তো মসজিদে কুবার ইমামের কথা বলতেছিলাম, এত সুন্দর তেলাওয়াত করেন তিনি। তবে তেলাওয়াত যতই করেন, জাহরি নামাজের মধ্যে প্রথম রাকাতে তিনি সূরাতুল ফাতিহার সাথে একটা সূরা মিলান, কিন্তু দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করেন। ফজরেও সূরা ইখলাস, মাগরিবেও সূরা ইখলাস, ইশাতেও সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে ইখলাস ছাড়েন কন্টিনিউ। এখন মুসল্লি যারা আছে তারা ইমাম সাহেবের কাছে আরজি পেশ করল, ইমাম সাহেব 114টা সূরা কোরআনে আপনি একটু ঘুরাই ফিরাই তো করতে পারেন, আপনি তো সূরা ইখলাস ছাড়েন না দেখি। ইমাম সাহেব বললেন, ইখলাস বাদ দেওয়া হবে না, প্রয়োজনে ইমাম বাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে, প্রয়োজনে ইমাম বাদ দাও, ইমাম ইখলাস বাদ দেবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসল্লিরা নালিশ দিয়েছে ইমামের বিরুদ্ধে, হুজুর এমন ইমাম দিয়েছেন, ইমাম সাহেব তো দ্বিতীয় রাকাতে ইখলাস বাদ দেয় না। জিজ্ঞেস করলেন ঘটনা কি, সত্যটা কি? বলে, জি রাসূল, ঘটনা সত্য। কারণটা কি? সাহাবী জবাব দিয়ে বলছেন, ইমাম সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, সূরা ইখলাসকে আমি বড্ড ভালোবাসি। কেন? সূরা ইখলাসে আল্লাহ নিজের তাওহীদ, একাত্মবাদের পরিচয় দিয়েছে। এই সূরাকে আমি এত ভালোবাসি, এই সূরার তেলাওয়াত আমাকে বাদ দিতে মনে চায় না। নবীজি বললেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। একটা সূরার মুহাব্বত যদি বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, 30 পারা কোরআনের মুহাব্বত যার অন্তরে আছে, নিঃসন্দেহে তিনি জান্নাতের মেহমান হবেন ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর কোরআনকে মূল্যায়ন করেন, এটাকে দাম দেন, অবহেলিত বই বানায় রাখবেন না। এটা আল্লাহর সম্মানিত কিতাব, মর্যাদার কিতাব। এর সাথে প্লাস্টিকের কাবার জড়িয়ে থাকার কারণে আল্লাহ গিলাফের দাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন মাজিদের সূরা তাহার শেষ দিকে আল্লাহ বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক বলেন, মান আ'রাদা আন যিকরি আই কুরআনি, আমার কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে এমনভাবে সংকীর্ণ বানায় দেব, তার গাড়ি বাড়ি নারী মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব থাকার পরেও পৃথিবী তার কাছে অসহ্য বেদনা হয়ে যাবে। মনের মধ্যে কোনো সুখ থাকবে না, শান্তি থাকবে না, কারণ সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, সব থাকবে, সুখ থাকবে না কোরআন থেকে মুখ ফিরাই নিলে। এটা দুনিয়ার শাস্তি। আর হাসরে কি হবে? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন একে আমি অন্ধ বানায় হাসরের ময়দানে উঠাবো, ও চোখে কিছুই দেখতে পাবে না। ও আমাকে ডেকে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা, তুমি আমাকে অন্ধ বানায় উঠালে কেন? কদ কুনতু বাসীরা, আমি তো দৃশ্যমান ছিলাম, দৃষ্টি সম্পন্ন ছিলাম, তুমি আমাকে অন্ধ বানায় উঠালে কেন? আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তোমার কাছে আমার আয়াত আসছিল, ফানাসিতাহা, সেদিন তুমি ভুলে গিয়েছিলে আমার আয়াত, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমার আয়াত তুমি যেভাবে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর আয়াত ভুলে যাওয়া যাবে? কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না? কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। কোরআন যাকে হালাল বলেছে আমাকে হালাল হিসেবে গ্রহণ করতে হবে, কোরআন যা হারাম বলেছে সেটাকে হারাম হিসেবেই মান্য করতে হবে। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাচ্ছি। কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। সুদ খাওয়া হালাল না হারাম? আজকের পর থেকে সুদ বন্ধ ইনশাল্লাহ বলতে অনেকে সাহস পায় নাই। আরো জোরে বলেন। সুদ খাবেন, সুদ দেবেন,
সুদের সাক্ষী হবেন, সুদের লেখক হবেন, না হওয়া যাবে না, হওয়া যাবে না। এলাকায় কি সুদ আছে নাকি? ফুলবাড়িয়াতেও সুদ আছে। সুদখোরের জীবনে কোনোদিন সুখ থাকবে না, তার অভাব কোনোদিন দূর হবে না, ঠিক কিনা বলেন? তার টাকা থাকবে কিন্তু অভাব যাবে না, তার অশান্তি দূর হবে না। এমনই অশান্তি হবে যে অভাব দূর হচ্ছে না, নাই 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 নাই, তার শুধু নাই, তার কাছে সাহায্য চাবেন বলবে নাই, সুদে দেন, টাকার অভাব নাই, ঠিক কিনা? সে দান খয়রাত করতে চায় না, কৃপণ হয়ে যায়, সুদ প্রচণ্ড আকারের কৃপণ হয়, ঠিক কিনা? কেমন কৃপণ হয় একটা এক্সাম্পল দিই আপনাদের, কষ্ট হচ্ছে বেশি? চা দিয়ে লাল চা দেন। এক কৃপণ ব্যক্তি, তো তার কাছ থেকে কেউ কিছু খেতে পারে না, তিনি সকলের কাছ থেকে খান। এইরকমের কিছু লোক কিন্তু সব এলাকায় থাকে, বন্ধু মহলেও কিছু লোক দেখবেন খুব স্বার্থপর টাইপের, এগুলো এক কঞ্জুস মাক্খি চুজ, এগুলো এমনই কঞ্জুস প্রকৃতির হয় যে এরা পারে না যে ময়লা থেকে পয়সা কামড়ায় ধরে নিয়ে আসে। আসে না কিছু লোক এরকম? আত্মীয় বাড়ি যাচ্ছে, 2 প্যাকেট বিস্কুটও নিয়ে যাবে না, ভালো কিছু ফলও নিয়ে যাবে না, এমন কিছু ফল নেবে পারে না তো কলকাতার মতোকে ডিম অর্ধেক করে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? কলকাতাতে মাহফিল করতে গেছি, দেখেন অবস্থা রাখি, আল্লাহ যে আমাদের এই মুসলিম দেশের মুসলিম ঐতিহ্যগুলো কত সুন্দর রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দোকানে কেউ আসলে আমরা কাস্টমারদেরকে কি করি, আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা কাপড় চোপড় নিক আর না নিক অনেক সময় আপ্যায়ন করে, ঠিক না? ওরা কিন্তু চা খাওয়ান, একটু বিস্কিট খাওয়ান, এরপরে মোটামুটি 10-20 হাজার টাকা বিল হয়েছে, আচ্ছা ঠিক আছে আপনি ভাঙতি 500-700 টাকা আছে, দেওয়ার দরকার নেই, চলবে, অসুবিধা নেই। অনেক সময় করে না এরকম, কিংবা 500-700 টাকা না কমালেও 5-10 টাকা 20 টাকা এগুলো তো কম অ্যাভেলেবল রাখে না। কলকাতাতে মাহফিল করতে গিয়েছে, যাওয়ার পরে আমার মনে খুব একটা ইচ্ছা হলো, এটা অনেক দিন আগের কথা, সম্ভবত 2018 কিংবা 19 সালের কথা, যে আমি একটু শাল কিনে নিয়ে যাই। কলকাতা নিউ মার্কেটে গেলাম, বেশ কিছু শাল দেখলাম, ওরা ক্যালকুলেটার টিপে হিসাব বের করলো কত টাকা কত পয়সা হয়েছে, বেশ কয়েকটা শাল নিয়েছে। তো আমাকে যিনি আমাকে নিয়ে গেছেন উনি বললেন যে হুজুর এখানে কিন্তু দাম দরে কোনো সুযোগ নেই, অসুবিধা নেই, সমস্যা নেই, সফটওয়্যার করা নাই, এমনিতেই ক্যালকুলেটার হিসাব করতে, একটা সফটওয়্যার হিসাব হলে তো আপনার পয়সা এমনি দিয়ে দেবে, সেটা ভিন্ন জিনিস। এমনি নর্মালি যেখানে বার্গেনিং করে কেনা বেচা হয়, সেখানে আপনি যা বলছেন পাই টু পাই হিসাব করে ওই 2-4-5 পয়সা কম নেওয়ার সুযোগ নেই, হুজুর পয়সাটা আগে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? রাতের বেলা যে বাসায় ছিলাম সকালবেলা নাস্তা দেবে না, তা আমরা তো জানি সকালবেলা হয়তো আমাদেরকে পরোটা খাওয়াবে, না হয় ভাত দেবে, না হয় ইত্যাদি কিছু একটা দেবে। তো সকাল হয়ে গেল, মোটামুটি 9টা-10টা বাজে, দেখি আমাদের জন্য কী নিয়ে আসে জানেন? চানাচুর আর বিস্কুট। চানাচুর নিয়ে আসছে, বিস্কুট নিয়ে আসছে, আর 1 কাপ লাল চা নিয়ে আসছে। মনে মনে চিন্তা করলাম এটা যদি নাস্তা হয় তো নাস্তা কি, এটা কি আরও পরে আসতেছে মনে হয়। পরে বাইদা ভাই এটা খেলাম, খাওয়ার পর কিন্তু কিছু আসে না। আমার সাথে যিনি ছিলেন আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু, তিনি বলেন হুজুর নাস্তা কিন্তু এই এলাকায় এটাই, এরা এর থেকে বেশি কিছু খায় না। অত ভাগ হয়ে বলে কি চানাচুর খাওয়ায় সকালে নাস্তা পার করাই দেবে, কি একটা আজীব অবস্থা। তো বন্ধু মহলে কৃপণ কিছু টাইপের লোক থাকে, আর টাকা খরচ করতে চায় না, আছে না নাই? এরকম এক ভদ্রলোক সকালবেলা শীতের সকালে নাস্তা খেতে বসেছে, 2টা পরোটা নিয়ে বসছে। শীতের সকালে দেখবেন কাক চলাফেরা করে, সু মেরে এই লোকের হাত থেকে কাক রুটি একটা নিয়ে গেছে। কৃপণ লোক মনে মনে চিন্তা করে, বেটা লোক খুঁজে পাইলি না, আমার হাত থেকে রুটিটা নিলি, আমার কাছ থেকে বন্ধু মহলে কেউ কিছু খাইতে পারে না। উনি ঢিল ছুড়া শুরু করছে, কাল্পনিক গল্প শিক্ষণীয়, ঢিল ছুড়া শুরু করলেন কাকের দিকে। কাক নিজ দিকে তাকায় দেখে বেচার অবস্থা তো খুব খারাপ, এই লোকের রুটি খায় তো আর হজম করা যাবে না, ঠিক না? কাকের কিন্তু একটা অভ্যাস আছে, পায়খানা করে দেখে মাথায় পড়ছে কিনা, তাকাই থাকে। কাকের দিকে তাকাবেন, দেখবেন কাক পায়খানা করে নিজ দিকে এরকম করে বাঁকা করে তাকায়। তো কাক
দেখতেছে যে এই লোক যেখানে ঢিল শুরু শুরু করেছে, আমার এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না, রুটিও খাওয়া যাবে না। কাক উঠছে, কাকের পেছনে ওই বেটাও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে কাক খাল পার হয়ে উপরে চলে গেছে। বেচারা খাল পাড়া দাঁড়ায় বলে, যাক, এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিল। কত বড় দানশীল, কত বড় দানবী, আল্লাহর রাস্তায় এটা সদকা করে দিয়েছে। প্রিয় ভাইরা, এই লেভেলের দানশীল হবেন না, আল্লাহর পরে দান করবেন মন খুশি মতো। আল্লাহ আমাদের মনটাকে উদার বানায় দেন, জোরে কোন আমিন। জান্নাতে খুব সহজে যাওয়ার কিছু আমল আছে। আল্লাহর নবী বলেন, আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। সালামের প্রচার এবং প্রসার ঘটায় দাও, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আতইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াও। ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি রাতের বেলায় রবের সামনে নামাজে দাঁড়াও। এই 3টা কাজ যদি তুমি করতে পারো, তাদখুলুল জান্নাতে বিসালাম, নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আজকের পর থেকে আমরা এই 3টা কাজ করব, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাইয়ে দেব। 2 নাম্বার, মানুষদেরকে খাবার খাওয়াবো। 3 নাম্বার, রাতের বেলায় মানুষ যখন ঘুমায় থাকে রবের সামনে নামাজে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদ যদি নামাজ আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে, নাকি 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে বাদ যাবে না ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন হাত দেখতে চাই। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ? কতক্ষণ মনে থাকবে? নাকি প্যান্ডেলের ভিতর পর্যন্ত? না, এটা যেন না হয়। আল্লাহ আমাদের কবুল করে, জোরে করে আমিন। আর সুদ বাদ দিয়ে দেন। সুদে কোনো কল্যাণ নাই, সুদে কোনো বারাকাও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। হারাম রক্তে মাংসে গঠিত যে দেহটা হয়, ওই গোশত আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। সুদী লোকের, সুদী কারবারি লোকের সেজদাও কবুল হয় না, নামাজও কবুল হয় না, দোয়াও কবুল হয় না। এটা বড় ভয়াবহ গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখেছি সুদখোর ব্যক্তিদেরকে রক্ত সমুদ্রে আল্লাহ ছেড়ে দিয়েছেন। তারা সাতরায় যখন কিনারে আসতে চায়, প্রচণ্ড জোরে ফেরেশতারা আঘাত করে আবার তারা রক্ত সমুদ্রের মাঝখানে চলে যায়। জিবরাইলকে জিজ্ঞেস করেছি, এরা কারা? জিবরাইল বলেছে, দুনিয়ার যারা সুদ খেয়েছে এটা তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষের উপর লানত পেশ করেছেন। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। 4 শ্রেণীর মানুষের উপর নবীজি লানত দিয়েছেন। 1 নাম্বার, যেই ব্যক্তি সুদ খায়। 2 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি সুদ দেয়। 3 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি সুদের লেখে।